একজন বলছেন আল হাদিসরা দোয়া তুলে দিল, বেরেলিরা বাড়াবাড়ি করলো, আর মধ্যেখানে একটা দলকে ছেড়ে দিল। আল হাদিসরা দোয়া তুলে দিল আর বেরেলিরা বাড়াবাড়ি করলো, আর একটা দল মধ্যেখানে আছে, ওটাকে বললো না, কারণ ওটা বললে ব্যবসায় মন্দা পড়ে যাবে। একটি কথা মনে রাখবেন, আমাদের দেশের নাম করব না, যারা বেশিরভাগ সুরালি বক্তা, আল্লাহ তাদেরকে সুর দিয়েছেন, আল্লাহর বড় নিয়ামত, হাই যদি সেই নিয়ামতকে তারা সঠিক সুন্নত প্রচারের কাজে ব্যবহার করত, তাদেরকে আল্লাহ সুর দিয়েছেন, মানুষ তাদেরকে চায়। আমাকে আব্দুল হামিদকে তা তো চাইবে না, আমাদের গলাতে সুর নাই, কিন্তু তাদের গলার, তাদের কণ্ঠস্বর মধুর, মানুষ তাদেরকে চায়, পাগল তাদের জন্য। হাই যদি তারা তাদের এই কণ্ঠস্বরকে তৌহিদের কাজে, সুন্নতের প্রচারের কাজে ব্যবহার করত, আল্লাহর কাছে যে কত সওয়াব পেত এবং সমাজের যে কত কাজ হতো তা আমি বলে বর্ণনা করতে পারবো না। তো আহলে হাদিসরা দোয়া তুলে দিল, সুবহানাল্লাহ। কোন মানুষের পাওয়ারে আছে শরীয়তের কোন বিধি তুলে দোয়া? আরে নবী আমার পারেননি, আবু বকর, ওমর, উসমান, আলী, এরা বড় বড় সাহাবী, যারা বড় বড় সাহাবী, তারা কোনোদিন নবীর খেলাফ কোনো একটি কথা বলতে পারেননি, আর বলে আহলে হাদিসরা দোয়া তুলে দিল, বেরেলিরা বাড়াবাড়ি করে, আর মধ্যেখানে একটা দলকে বললো না, ওদের নামও নিল না, কারণ ওদেরকে দিয়েই ব্যবসা চলে, সোরালি বক্তাদের, তাদেরই সমাজে তাদের বক্তৃতা বেশি চলে। এসব খবর আমরা রাখি, বুঝতে পারলেন? এসব খবর আমাদের কাছে আছে। সে বলতে চাই না ভাই, দোয়া কখনোই আহলে হাদিসরা তোলেনি, দোয়া হাদিসে নাই। আপনি কিসের দোয়া চান? আপনি নামাজে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার, তারপর কি বললেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আল্লাহর প্রশংসা, এটা কি দোয়া নয়? তার থেকে মহান দোয়া আরো, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা গসিলনি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাসি, আল্লাহুম্মা গসিলনি খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এত মহান দোয়া বলে, আল্লাহ গো তুমি আমার গুনাহকে আর আমার পাপাচারকে, আমাকে আর পাপাচারকে, মানে এর মধ্যে এত দূরত্ব রাখো যেমন পশ্চিম আর আপনার পূর্ব আর পশ্চিমের দূরত্ব। হে আল্লাহ, তুমি আমার গুনাহগুলিকে এমন করে ধুয়ে সাফ করে দাও যেমন ময়লা কাপড়কে ধুয়ে সাফ করে দেওয়া হয়। হে আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে ধুয়ে দাও বরফের পানি দিয়ে, শিশিরের পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে। আরে প্রথম থেকেই দোয়া শুরু হয়ে গেল নামাজে। দোয়া নেই কে বললো? গোটা নামাজটাই দোয়া। সালাতের একটা অর্থই দোয়া, যা বর্ণনা করা হচ্ছে, এবং তারাই বর্ণনা করছে যারা বলছে আহলে হাদিসরা দোয়া তুলে দিল। গোটা নামাজটাই দোয়া। দুই সাজদার মধ্যেখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি, সুবহানাল্লাহ, এত বড় দোয়া। আর সেই দোয়া থেকে কত বড় সম্প্রদায় তারা মাহরুম হচ্ছে। আল্লাহকে আপনি বুঝে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, হে আল্লাহ তুমি আমার মধ্যে কোনো ঘাটতি থাকলে পূরণ করে দাও, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, শারীরিক সুস্থতা দান করো এবং নিরাপত্তা দান করো। এত বড় মহান মহান দোয়া আপনি নামাজের মধ্যে করে গেলেন। তারপরে সালাম ফেরার পরে বলে আবারও খ্যান করে আরেকটা দোয়া করতে হবে, ইমাম সাহেব করবার, আমরা বলবো আমিন আমিন। এই দোয়া বলে আহলে হাদিসরা তুলে দিয়েছে। কোন আহলে হাদিস তুলে নেই, এ দোয়া হাদিসে নেই। আমি শুধু বলি ভাই, আপনাদের আপত্তি আছে তা আসুন না, শেখ আব্দুল হামিদ মাদানী তো রয়েছেন, আসুন না, আমাদের কাছে আসবে না, ফাঁকা ফিল্ডে গোল মারবে, ফাঁকা ফিল্ডে গোল মারবে। এত যদি জানেন আসুন না, ডাক দিছি আমরা, বা আমাদেরকে ডাকুন, আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ডাকবেও না, আসবেও না। যেখানে দেখবে পরিবেশ ভালো, ওর পরিবেশ যেখানে ওর ভক্তরা আছে, ভাই অন্ধ ভক্ত হবেন না, খবরদার। না শেখ আব্দুল মাদানির জন্য অন্ধভক্ত, না আমার জন্য অন্ধভক্ত, কোন আলিমের জন্য অন্ধভক্ত হবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবে কেরামগণ জান দিয়ে ভালোবেসেছেন, কিন্তু অন্ধভক্ত ছিলেন না। নবীর ভুল হয়ে গেলে তারাও কিন্তু নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ তো 5 রাকাত হয়ে গেল, আপনি কি ভুলে গেছেন নাকি নতুন কোনো বিধি এসেছে? তারা তো চুপ করে থাকতে পারতো, যে নবীর ব্যাপার, তা কিছু বলার নেই। এত বড় নবীর উপরে কি কথা বলা যায় নাকি? তোমরা আল্লাহ রসুল আপনাদের সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, হাগো এই লোকটা বলছে নামাজ নাকি 5 রাকাত হয়ে গেছে, ও কি সত্য বলছে? আর সাদাকা দলিয়ে দেয়,
জুলিয়াদাইন কি সত্য বলছে? তখন অন্যান্য সাহাবীরা সমর্থন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও সত্যই বলছে, নামাজ কিন্তু 5 রাকাত হয়েছে। আমার নবী তাড়াতাড়ি করে কিবলামুখী হয়ে তারপরে সিজদা দিলেন, সালাম ফিরলেন আর বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতনই একজন মানুষ। আনসা কামা তানসাও, আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। ফাইদা নাসিত, যখন আমি ভুলে যাব, ফাদাক্কিরুনি, তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। তারা জান দিয়ে ভালোবাসতো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু যখনই কোথাও কিছু খোঁচা বা কোনো ভুল বা কোনো রকমের সন্দেহ জেগেতে সম্মান করতে গিয়ে নবীকে জিজ্ঞাসা করবে না, এমন কথা হয়নি। তাই অন্ধভক্ত হবেন না, খবরদার নাই। যদি কোনো সময় কোনো কিছু পান তাহলে জিজ্ঞাসা করবেন, দলিল চাইবেন, দেন দলিল। আপনি আহলে হাদিসরা তুলে দিয়েছেন, আপনারা দেন, আপনারা দেন না, কোথায় থেকে দিবেন? দেন দেখি, কোথায় থেকে দেন। আজকে শুধু নয়, মৌলানা আইনুল বারী সাহেব যখন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার প্রতি রহম করুন, আল্লাহ তাকে জান্নাত পাশে করুন। সেই চুপ চুপ ধরে চলে আসছে আজও পর্যন্ত। আহলে হাদিসরা চাইছে, আলেম উলামা এখন চাইছেন, দলিল দাও না ভাই। একটা ইবাদত করবেন আর সেই ইবাদতের সাথে একটা ভেজাল ঢুকিয়ে দিবেন, ইবাদতটাকে গোলমাল করে দিলেন না। এক ড্রাম দুধের সাথে যদি সামান্য পরিমাণও কোনো পেশাব ভরে যায়, সেই দুধটা আর পান করবেন আপনি? আমার নবী করেননি, সাহাবে কেরামগণ করেননি, তাবা তাবেঈনগণ করেননি, ইমামগণ করেননি। নিয়ে আসুন দলিল, কোথায় পেয়েছেন দেখি, ইনশাআল্লাহ তাআলা আমরাও করব। এত বড় কাজ ছাড়বো কেন? সারা নামাজটাই দোয়া ছিল, অতএব সালাম ফেরার পরে আর কোনো দোয়া নেই। জিকির আজকার করুন। বলছে জিকির উঠে গেল, বলছে জিকির উঠে গেল, মানে দোয়া তুলে দিচ্ছে বলে জিকির উঠে গেল। কে মারা করেছে জিকির করতে? ও জিকির জানেই না, জিকির জানেই না। আসুন আমার কাছে, কটা জিকির জানে আমি জিজ্ঞাসা করছি। মুখে বলে দিচ্ছে এখানে বসে বসে, ও নিজেই জিকির জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ থেকে নিয়ে তারপরে আপনার কি কি বলেছেন কজন বলতে পারবে যে তিনি কি কি বলেছেন? এতগুলি জিকির আছে, বলার শেষ নাই। সেই জিকির আজকার করে তারপরে নবী আমার উঠে হুজরায় চলে গেছেন সুন্নত পড়ার জন্য, জামাতবদ্ধভাবে দোয়া করেননি। তো ভাইয়ের আমার কথা হচ্ছে, আহলে হাদিসরা দোয়া তোলেনি। আসলে দোয়ার কথা হাদিসে নেই, হাদিসে নেই। আমাদের মতন আলেম উলামা মাদানি এদের কোনো অধিকার নেই যে হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলবে, কারণ ভয় করতে হবে আল্লাহকে। যদি কেউ একটুকু এমন কথা বলে ফেলে যে কথা আমার নবী বলেননি বা আল্লাহ তাআলা কোরআনে বলেননি, তাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। অতএব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার খবরদার, তোমরা বিদআত থেকে বাঁচবে। ফাইন্না কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটি বিদআতই হচ্ছে ভ্রষ্ট, আর প্রত্যেক ভ্রষ্টের ঠিকানা হচ্ছে জাহান্নাম। অতএব যত পারেন দোয়া করেন, আযান আর ইকামতের মধ্যখানে খুব দোয়া করেন, দোয়া কবুল হবে। শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করেন। নবী আমার বলেছেন, শেষ রাত্রিতে রাতের 1/3 যখন বাকি থাকে, আল্লাহ আসমানে নিকটে আসমানে নেমে আসেন আর তার বান্দাদেরকে বলেন, কে চাইবে আমার কাছে আমি তাকে দিব, কে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, আর কে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। উঠেন না, দোয়া করুন না, তখন পারবে না। দোয়া করতে চাই নামাজের পরে ইমাম সাহেবের সাথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।